আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তাইফের পথে আলোর পথিক। ভাবছেন আর ভাবছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন এখন। মক্কার শত্রুদের আক্রমণে দিনে দিনে বাড়ছে উত্তপ্ত আবহাওয়া। মক্কা নগরী বিষাক্ত, অশান্ত লু হাওয়া। আপাতত আর মক্কায় থাকা চলবে না, এখানে এখন ইসলাম প্রচার করা সম্ভব নয়। তাহলে কিছুক্ষণ ভেবে নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে সুদূরে পথ তায়েব, বহু বহু দূরের পথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে সাময়িক বিদায় নিয়ে তায়েফের পথে রওনা হলেন। মরুভূমির পথ, বালি আর বালি, কোথাও কোনো গাছ নেই, নদী নেই, শুধু আছে ধুধু মাঠ আর আছে ছোট বড় পাহাড় পর্বত, পাথরের নুড়ি। বহু পথ অতিক্রম করে চলে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রায় 70 মাইল পায়ে হেঁটে এসেছেন। বন্ধুর পথ, উঁচু নিচু পাথরের নুড়ি ছড়ানো। বহু কষ্টে হেঁটে চলেছেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মরুভূমির পথ, বাস নেই, প্লেন নেই, জাহাজ কিংবা লঞ্চ নেই। এক আছে গাধা এবং উট। প্রিয় নবীর সাথে সেসব বাহনও নেই। তিনি চলেছেন পায়ে হেঁটে, ক্রমাগত হাঁটছেন তিনি। আহার নেই, নিদ্রা নেই, বিশ্রাম নেই, তিনিই হাঁটছেন। অবশেষে হাঁটতে হাঁটতে বহু কষ্টে তিনি পৌঁছে গেলেন তায়েব। অপরিচিত একটি দেশ, অজানা অচেনা রাস্তাঘাট, অচেনা এখানকার মানুষ, জনপদ। তবু মুসলমানের জন্য প্রত্যেকটি দেশই তার নিজের দেশ। প্রত্যেকটি দেশই মানুষে তার আপন মানুষ, কাছের মানুষ। প্রত্যেকটি দেশেই তার ঘর। পেছনে মক্কা নগরী ফেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদূর তায়েফে এসেছেন ইসলাম প্রচারের জন্য। মক্কার মানুষ আহ্বানে সাড়া দেয়নি, বরং তাকে কষ্ট দিয়েছে নির্মমভাবে। তবু তিনি নিরাশ হননি, হতাশ হয়ে ভেঙে পড়েননি। তিনি অবশেষে কষ্ট স্বীকার করে তায়েব এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে সত্য পথে ডাকতে, আল্লাহর বাণীতে শোনাতে। সুন্দর শহর তায়েব, মনোরম তায়েফের আবহাওয়াতে ছটফাটানি নেই, ঝড়ের দাপাদাপি নেই, একটানা রোদের তেজ নেই, আবার একটানা বৃষ্টিও নেই। চারদিকে সবুজের হাতছানি, ক্ষেত ভরা ফসল, সবুজ সবজির ঢেউ, তোলা ভাস, খেজুর গাছ ঘন পল্লবে আরও উজ্জ্বল আর সুন্দর হয়ে উঠেছে। তায়েফের প্রান্তর, প্রচুর আর সম্পত্তি শহর তায়েব, কিন্তু সম্পত্তি আর সুখ বয়ে আনে না। সুখ আনে মনের সৌন্দর্য, কমলতা, পবিত্রতা এবং উত্তম চরিত্রে। তায়েববাসীদের সম্পদ ছিল অঢেল, কিন্তু তাদের মনে সুখ ছিল না। কেননা তখনও সেখানে সুন্দর মানুষ গড়ে ওঠেনি। তারা একে অপরের সাথে কলহ বিবাদ লিপ্ত থাকত, অপরের হক অবৈধভাবে নষ্ট করত। তারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত ছিল। আতঙ্কে উঠলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কোমল হৃদয়ে ব্যথার জোয়ার দুলে উঠল। তিনি দয়াল নবী, মানুষের অধঃপতন তিনি দেখতে পারেন না। মানুষ তো আশরাফুল মালুকাত, সৃষ্টির সেরা, তাদের স্থান সবার উপরে, কিন্তু পাপী মানুষের স্থান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবেন, না, এদের কোনো দোষ নেই, কেননা এদের কাছে কোনো উত্তম এবং সুন্দর পথের আহ্বান আসেনি। এরা এখনও আলোর ছোঁয়া পাননি, শুনেননি সত্য সুন্দরের সুমিষ্টি বাণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবেন, তাদেরকে সত্য পথের সন্ধান দিতেই তো আমাকে মহান রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সুতরাং তায়েববাসীকে দেখাতে হবে আলোর পথ। তিনি উত্তপ্ত আহ্বানে তায়েববাসীকে ডেকে আলোর পথে ডাকেন, সত্যের পথে, কল্যাণের পথে ডাকেন। তিনি তায়েববাসীকে বুঝালেন, একদিন তোমরা মরে যাবে, কবরে যেতে হবে, কুকর্মের জন্য হিসাব হবে, পাপ ও অন্যায় কাজের জন্য শাস্তি পেতে হবে। অতএব ফিরে এসো সত্যের পথে, ফিরে এসো আল্লাহর পথে। তিনি সত্য, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, তার দিন ইসলাম সত্য। আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কোনো প্রভু নেই, ত্রাণকর্তা নেই, তোমরা তারই ইবাদত করো। আমার কাছে, তোমাদের কাছে সত্যবাণী পৌঁছে দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বানে তায়েফের অনেকেই সাড়া দিল। তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে ও প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল। দীর্ঘদিনের আধারে ক্লান্ত ঝেড়ে ফেলে তারা আলোর ঝলকানিতে নতুন করে তাজ হয়ে উঠল, সবল হলো, শান্তি ফিরে হলো, তারা তাজা হয়ে উঠল। কিন্তু কাফেররা রুখে দাঁড়ালো, তাদের বিষাক্ত থাবা বেরিয়ে পড়লো, ছড়িয়ে পড়লো তারা তায়েফের অলিতে গলিতে। কাফেরদের বুকে দাও দাও প্রতিশোধের আগুন, কে এসে তাদের কওমে লোকদের বিভ্রান্ত করছেন। কাফেরাও আর খেপে যায়,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আহ্বান জানান, এসো সত্যের পথে, এসো আলোর পথে। কাফেররা নবীর কথা শুনে না, তারা প্রিয় নবীকে কষ্ট দিতে শুরু করে, পাথর ছুঁড়ে মারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র শরীর থেকে ফিতনি দিয়ে রক্ত ঝরে, রক্ত ভিজে যায় তার দেহ, কদম মুবারক। তিনি কষ্ট পান, কিন্তু তিনি নিরাশ হন না। শরীরের সমস্ত ব্যথা বেদনা কষ্টকে অকতরে সহ্য করে তবুও ঠোঁটে হাসির ফুরায় ঝরিয়ে তাদেরকে তিনি ডাকলেন, এসো সত্যের পথে, এসো আলোর পথে, এসো কল্যাণের পথে। আল্লাহর পথই একমাত্র উত্তম পথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের বললেন, কাফেরদের জন্য বদদোয়া দিন নবী, তারা তো শুধু কষ্টই দিয়ে যাচ্ছে, শত্রুতা করছে আমাদের সাথে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, তিনি কেন বদদোয়া করে দেবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন তাদেরকে। নবীজির ক্ষমা ও মহানুভবতা দেখে কাফেরদের অনেকে বিস্মিত হলো। অবাক হয়ে তারা নবীজির মুখের দিকে তাকিয়ে থাকে। তাদের ভিতরে অনুশোচনার ঝড় বয়ে যায়। কৃতকর্মের জন্য তারা দুঃখ প্রকাশ করে লজ্জিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চায়। নবীজি তাদেরকে কমল হৃদয় দিয়ে স্পর্শ করে ইসলামের ছায়া তোলে, তাদের অশান্ত অতিপ্ত হৃদয়কে ডেকে নেন, তাদেরকে শোনান আল্লাহর বাণী। তারা পুলকিত হয়ে নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন করে নেয়। তাদের তায়েফের সুখ দুঃখের সাথী হয়ে যায়। কাফেরা এতে আরও বেশি করে খেপে যায়। নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য, তাকে সত্যের আহ্বান থেকে বিরত রাখার জন্য তারা নতুন নতুন কৌশল বের করে। কিন্তু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বাধায় দু পায়ে মারিয়ে সামনে এগিয়ে চলেন, ক্রমাগত সামনে। চরম ধৈর্যের সাথে তিনি মহান রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করেন, হে আল্লাহ, তুমি এদেরকে সঠিক জ্ঞান দাও, ঈমান দাও। এরা অবুঝ, সত্য মিথ্যার পার্থক্য বোঝে না। এদের অন্তর থেকে সকল কালিমা দূর করে দাও, এদের উপর রহমত করো। চরম শত্রুতার করা সত্ত্বেও এভাবে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন তায়েফবাসীদের জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। খোদা হাফেজ।